শুভ দুপুর। এখন বাজে হচ্ছে দুপুর 1:45। আমরা যাবো হচ্ছে পূজার কেনাকাটা করতে, মানে শপিং করতে যাবো আর কি। দেখেন এই সারার অবস্থা দেখেন, সারা এখানে এই যে মেকআপ করতে বসছে। গরমের মধ্যে মেকআপ করিস না রে বাবা, ওই যে কত দেশ হাই রে, কি করতেছে রে। এত গাঢ় করে দিতে হয় না, হালকা করে দিতে হয়। আমার কথাও শুনিস, মানুষ দেখে তোরে কি বলবো, রাস্তাঘাটে বলবো বেড়াইতে নিয়ে এসছে কোন থেকে জানি। হালকা করে দিতে কি এত গাঢ় করে দেয়, মনে হয় কি করছো এমদে এমদে ভরে বুড়িয়ে শেষ করে লাগছে। আর আমি কি জানি টিস্যুদের মুজগা দেয়। এই যে সারামণি রেডি হয়েছে দেখেন একা একায়, মেকআপ টেকআপ করে সুন্দর লাগতেছে অনেক। তো আমরা একটু পরে বেরোবো, এত গরম, গরমে অবস্থা খারাপ। কই যাবা? শপিং মিলে। শপিং মিলে আবার কাছে বলে? সারা বলো তো তুমি কোথায় যাচ্ছ? কি মেকআপ কিনে দিলাম দেখেন অবস্থা দেখেন। মার্কেটে দেবো তো কি মেকআপ সাজ দিছে, আবার কইলে বলে লজ্জা পায় বাবা। আমরা তো মার্কেটে যাওয়ার জন্য রেডি। আমি সারার স্বাস্থ্য দেখলেনি, হাই ভাই সাজ দিছে। আর এখানে যে আমাদের বিশিষ্ট ব্যক্তি এখন খাইতে বসছে। তবে আজকে খুব মজার একটা কাহিনী ঘটছে, সেটা আপনাকে বলি। আর আজকে হয়েছে আমাদেরকে একটা চ্যালেঞ্জের ভিডিও বানানোর কথা ছিল, যার জন্য দুপুরবেলা রান্না বান্না করি নাই। পোলাপানের জন্য মাছ ভাজছে আর ডাল রান্না করছি, ভাত রান্না করছে মাত্র 1 পট চালের, বুঝছেন। তো 1 পট চালের ভাত বুঝেন নাই যে সারা খাইছে আর হলো ঈশান খাইছে, মানে ওরা হাফ হাফ করে। আমি একটু কম নিছি, একসাথে খেবার বলে বোঝা যায় না, মানে 1 পট চালের ভাত আছে। তারপর সারা বলতেছে এই গরমে আর আজকে খিচুড়ি মিচুড়ি খাবো না, গোবারের খাবার খাবো না, যা আছে তাই খাই। তো রান্না করছে অল্প একটু ডাল, তারপর অল্প একটু ভাত। এখন এই যে মুড়ি ডিব্বা নিয়ে বসে, এখন এই যে মুড়ি দিয়ে ডাল দিয়ে আর ভাত দিয়ে দুপুরের খাবার শেষ করতেছে। চিন্তা করতে পারেন আজকে কি অবস্থা হয়েছে। কি সমস্যা না হয় কোনো, যে খাবার খাইতেছে ওইটা উপবাসের মতোই, ডাল ভাত খাইলে কিছু হইব না। তবে আমার কাছে খুব ভালো লাগছে, অল্প কটা খাইলে কি হইব। লেবুতে ডাল দিয়ে নিস নেমে খেয়ে। এখন এত বেশি গরম, আসলে অনেক গরম, এত গরমে মাছ মাংস কোনো খাবারই খাইতে ইচ্ছা করে না। তোমার নাকি ক্ষতি? কি ক্ষতি? লবণ খাও কে? ভিডিও বানানোর জন্য ফ্যান অফ করে রাখছি, কি যে কষ্ট এত গরমে। মুড়ি নিবে না? এই যে মুড়ির ডিব্বা নিয়ে এসি, মানে যা আছে এই দিয়ে আজকে দুপুরের খাবার দাবার শেষ করতেছি। আমি এই দুপুরবেলা ফোন দিয়েছিলাম ওনারে যে ভিডিও না বানাইলে কও, তাহলে আমি ভাত বেশি করে রাঁধতে। ফ্রিজে বসে তরকারি ছিল, মাছের তরকারি ছিল, একটা চটচড়িয়া ছিল। কি খুলো এত জোরে টানতেছো? ফ্রিজ তো ব্যাংকে পড়ে উল্টায় পড়ে যাবো। ফ্রিজটা ঠিক মতো বসে নেই, বসে তো ভালো করে ফ্রিজটা টান দিলে পরে ইয়ে যায়। বসে ওরা যাই হোক, যাদের পাঠাইছিল ওরা কোনো কামের না, আকামা। একটা ফ্রিজ সামান্য যে এক পাশ বসাইছে, আরেক পাশ ঠিক মতো বসাই নেই, আরেক পাশ খালি হয় এই যে মানে এক পাশ উঁচা থাকে। ফ্রিজ খোলার সময় ফ্রিজ হলো নড়ে। তো এনার খাওয়া দাওয়া হলে আমরা রওনা দিয়ে দেবো। দেখা যাক মার্কেটে যাই, দেখি কি কি নতুন কালেকশন আসছে, কি কেনা যায় না যায়। এখন পর্যন্ত কিছু কেনাকাটা করি নাই। হ্যাঁ তারপর মার্কেটে যাওয়ার সময় সবসময় জিজ্ঞাসা করে নতুন কি আছে দেখান। মেয়েদের অভ্যাস। শোনো, দেশে মানে পৃথিবীতে যদি মেয়ে না থাকতো তাহলে মানুষ ব্যবসায়ীরা অনেক আরামে থাকতো, বুঝছো। হ্যাঁ এটাও ঠিক কথা, ব্যবসায়ীরা মরেও যেত না খেয়ে, মেয়ে গুনিকেই ব্যবসা চলে। কারণ মেয়েরা যে পরিমাণ জিনিসপত্র কেনাকাটা করে, ছেলে মানুষ তো ওই যে তুমি তো কিনবার কোন কালার দেন তো, এটা এটা আমার অভ্যাসী। যে কোনো ড্রেস সিলেক্ট করি, মানে একটা ড্রেস পছন্দ হয়েছে, প্রথমবারই পছন্দ হয়েছে, পছন্দ হইলেও জিজ্ঞেস এটার মধ্যে কোনো আর কোনো কালার নেই, আর কোনো কালার নেই, এটা অভ্যাস। ওই দেখুন আগে 3-4টা কালার দেখার পর চিন্তা করুন যে না দিলে মানে আগের কালারটাই ভালো, আগের ডাইনি।
খালি যেটা পছন্দ বেটা ঠিক আছে যাও শেষ তো এই যে আমরা রেডি, আমি আর সারা রেডি, সারার বাবা রেডি হয় নাই, ঈশানের বাবাও রেডি হয় নাই। আমরা এখন যাবো পূজা শপিং করতে। আমরা অনেক খুশি আজকে সারার বাবার পকেট খালি হবে, তার জন্য সারার বাবা খালি রেডি হইতাছে না খালি ওইটা আছে না, বুঝছেন? কাল রেডি খালি হয় না, দেরি করে গেলে সময় কম না কোন, তাই তো মাঝে মাঝে একটু বিরুদ্ধে না, যখন মার্কেটে যাওয়ার বা শপিং এ যাওয়ার কথা বলে ধরে যে চপ স্টিক দিয়ে ভাত খায়, এক অবস্থা এরকম হয়ে গেছে। কারণ দেখছি যে পকেট খালি হইবে না, আর রেডি হয় না। তো চলেন যে আপনি কোথায় কি কি আমরা মার্কেট টার্গেট করি, তারপরে পূজার জন্য তো একদিনে তো হবে না, দেখা যাক কিনতে পারি। এখন পর্যন্ত 5 দিন পূজা একদিনে কেমন হয়, বন্ধ সব বন্ধ। ঠিক আছে, এই শান চলো জুতা করতে হবে যাও। তো এই যে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি, আর আমাদের সাথে মা যাবে। মাকে ফোন করছিলাম, মা নাকি বললো যে বাসা থেকে নামছে। তো এখন আমরা যাবো হচ্ছে আড়ংয়ে, প্রত্যেকবারই আড়ংয়ে যাওয়া হয়, সারা ড্রেস কিনা হয়। বিশেষ করে সারা তো ভিআইপি মানুষ, সারা সবসময় আড়ংয়ের ড্রেস পরে। তাও তো সারা খালি বলে যে আমরা নাকি সারাকে ভালোবাসি না। না, এই সানডে আড়ং থেকে বেশি কিনে দেওয়া হয় না, কারণ ছেলেদের ড্রেস আড়ংয়ে ভালো পাওয়া যায় না। মা ভালোবাসে না, তুমি আমারে ভালোবাসো কে? তো মা সবাই কত কিনে দেয়, তুমি আমার কিছু কিনে দাও। দুজনে গেলে দুজনকে হিংসা করতেই যায়। এই যে আমরা এখন বাসা থেকে নিচে নামলাম, এখন একটা সিএনজি নেবো, সিএনজি নিয়ে যাবো গা শপিং করতে, তাই না? ঈশান নাম বানুইছে, নামতে দেখ। ওই যে মার অর্সি আসতেছে, তো মার অর্সি যাবে আমাদের সাথে আড়ংয়ে শপিং করার জন্য। ওই যে সারা, ঈশান তুমি কি এক্সাইটেড? দৌড় দিস রে, হাই রে অবস্থাটা দেখছো, অবস্থা আবার দৌড়াই কেন? আর ধর সারা হাত ধর, পরে in my veins, I've been driving this train, years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say, I don't push pause, no I push play, I won't stop till I make a change, I withdraw on the things I make, I turn flaws into flawless traits, I build tall, never capped in space, I won't stop till I hear him say, oh, oh, la, 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 la. And I'm up again, I got tired eyes, need a cup of blend, that's right, in the AM that's my only friend, no light, just the sun coming up on the horizon, I lose track of time, yeah, I move fast and climb, a new class divine, yeah, true passion shines, and I'm through passing time, I choose stacking dimes, you snooze half the time while I move passing by, I work hard each and every day, I get lost in the words I say, I don't push pause, no I push play, I won't stop till I make a change, I withdraw on the things I make, I turn flaws into flawless traits, I build tall, never capped in space, I
I won't stop till I hear him say তো ওই যে শপিং করতেছি আড়ংয়ে আসছি, আপনাদের তো দেখালাম। তো সারা ড্রেস মোটামুটি কেনা হয়ে গেছে। এখন মেয়েদের একটা সব থেকে বাজে স্বভাব, এটা আমার কাছে, যদি আমার কথাই বলি, সেটা হচ্ছে যে জিনিসপত্র কেনার পর সেটা যে কোনো কিছুই কিনি না কেন, বাসায় আনার পর মনে হয় এইটা না নিয়ে ওইটা নিলে মনে হয় বেশি ভালো হতো। মানে এখন যে ড্রেস 2টা নিয়ে আসছি বা 3টা ড্রেস কিনছি, এখন মনে হচ্ছে এইটা না হলে ওইটা আনলে মনে হয় বেশি কালারফুল হতো, বেশি ভালো হতো। আবার ওইটা আনলে মনে হতো যে যেটা নিয়ে আসছি এটার কথা মনে পড়তো। মানে এই যে একটা কনফিউশন, এটা খুবই বাজে একটা ব্যাপার। আমার সব সময় এটা হয়ে থাকে, কোনো কিছু আনার পর সবসময় মনে হয় যে এটা না নিয়ে আসলে ওইটা আনলে মনে হয় ভালো হতো। এটা আপনাদের হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবসময় যেটা রেখে আসি সেটার প্রতি একটা টান থাকে, মনে হয় যে ওইটা কেন যে নিয়ে আসলাম, না এটা না এনে মনে হয় ওইটা আনলেই ভালো হতো। আর আড়ংয়ের শাড়ির কথা আর কি বলবো, শাড়িগুলো খুব সুন্দর, যে কোনো একটা নিলেই ভালো লাগে। কিন্তু আমি কোনো শাড়িটাই নিব না, আমি হচ্ছে এবার ভাবতেছি শাড়ি নেব না। আড়ংয়ের শাড়ির একটা সৌন্দর্য কি, আঁচলটা বেশ সুন্দর থাকে কিন্তু ভেতরের অংশটা একেবারে নর্মাল থাকে। আর সুতির শাড়িগুলো কি হয়, কয়েকদিন পরার পর এত বেশি নরম হয়ে যায়, মার না দিলে সেগুলো পরা যায় না, এর জন্য বেশি ভালো লাগে না। কিন্তু আড়ংয়ের শাড়ির সাথে তো আসলে অন্য শাড়ির তুলনায় হয় না। কাপড়ের কোয়ালিটি বলেন খুব ভালো, কাপড় পরেও অনেক আরাম। শুধু সমস্যা একটাই, সেটা হচ্ছে যে যেগুলা দাম অনেক নেয়, কিন্তু দামের তুলনায় মানে দেখে আপনার মনে হবে না যে এই শাড়ির দাম এত, মানে মনে হবে যেটা প্রিন্টের শাড়ির মতো। কিন্তু মানে অনেকেই তুলনা করবে যে এই শাড়ি তো এত টাকাই পাওয়া যায়, কিন্তু এত দামি শাড়ির কথা না। কিন্তু আড়ংয়ের শাড়িগুলো এরকমই হয়, আঁচলের কাজগুলো এত সুন্দর থাকে, যেটাই দেখবেন সেটাই পছন্দ হবে। তো আমি এখন বাসায় চলে আসছি। আসার পর হচ্ছে আজকে দুপুরবেলা খাবার নিয়ে কী কাহিনী হয়েছে সেটা তো আপনাদেরকে বলেছি, যে আজকে আমাদের একটা ভিডিও বানানোর কথা ছিল কিন্তু সেইটা বানাতে পারিনি। এর জন্য রান্না বান্না দেখা যায় উলট পালট হয়ে গেছে। তো ডাল রান্না করেছিলাম শুধু, আর মাছ ভাজা করেছিলাম বাচ্চাদের জন্য। ডালটা শেষ হয়ে গেছে, মাছ ভাজা 2 পিস আছে, সেটা হচ্ছে ওদেরকে খাওয়াতেই আমার লাগবে। তো এখন রাত্রে কি খাবো, এসেই তাড়াহুড়া করে একটা ইলিশ মাছ বের করে পর কেটে কুটে নিয়েছি, এখন ভাজা করতেছি, ইলিশ মাছ ভাজবো। আর তার সাথে হচ্ছে আমি আলু ভর্তা দিয়েছি ভাতে, আর হচ্ছে ডিম সেদ্ধ করেছি, ডিম আর আলু মিশিয়ে ভর্তা বানাবো, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। এই হচ্ছে আমাদের রাতের খাবার আর কি। ঝটপট, এর চেয়ে বেশি আর ভালো কিছু করার এনার্জি বা ইচ্ছা কোনোটাই নেই। এখানে হচ্ছে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিম আর আলু ভর্তা আগে এত বেশি ভালো লাগতো, খাবারের স্বাদ কোথায় চলে গেল সেটাই মনে মনে ভাবি। আগে এই ডিমের সাথে আলু মিশিয়ে ভর্তা বানালে এত বেশি ভালো লাগতো, সেটা আসলে কি বলবো, ছোটোবেলার কথা মনে পড়ে। এই যখন স্কুলের কথা যখন বলি, মানে স্কুলে যখন পড়তাম, তখন দেখা যেত মা সকালবেলা ভর্তা ভাত করতো, বেগুন আলু সিদ্ধ, শুকনো মরিচ দিয়ে মাখতো, নতুন যখন গাছে বেগুন হতো সেই বেগুনের স্বাদ এত ভালো লাগতো, ভর্তা মাখার পর যে কী পরিমাণ স্বাদ লাগতো, এখনও পর্যন্ত মুখে লেগে আছে সেই স্বাদগুলো। কিন্তু এখন আর সেই স্বাদটা খুঁজে পায় না। এখন গ্রামের বাড়িতে গেলেও ওই রান্না খেলেও ওই স্বাদ আর পায় না। তো এখানে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আর আলু আর ডিম ভর্তাও করে ফেলেছি। বাচ্চাদের জন্য একটু আলু আর ডিম ভর্তা করেছি, সারা আবার আলু ভর্তা বেশ পছন্দ করে ইদানিং, তাই ওর জন্য ভাবলাম একটু করি। ওদের তো এমনিতে ডিম খাওয়া হয় না, আলুর সাথে মিশিয়ে দিলে খাওয়া হবে। আমি এখন পর্যন্ত জামাটাও আর কি চেঞ্জ করিনি, ভাবতেছি আগে খাওয়া দাওয়া শেষ করব, তারপরে একেবারে রিল্যাক্সে আর কি জামা কাপড় চেঞ্জ করে ঘুমাবো। আজকের কোনো ভিডিও এডিটিংয়ের কাজ করিনি, এর জন্য আমার একটা দিন গ্যাপও হয়ে গেল, ভিডিও দেওয়া হয়নি। কি আর করার, সব সময় সব দিকে একসাথে সামলানো যায় না। তো এই যে খাবার রেডি, এই হচ্ছে সাধারণ কিন্তু স্বাদের দিক থেকে অসাধারণ একটা খাবার। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।